হেই কি অবস্থা সবার, দেখছেন সিনেব্রস। দিস ইজ জাহিদ। সিনেব্রসের নতুন সেগমেন্টে আপনাকে স্বাগতম। এই সেগমেন্টে বেসিক্যালি আমরা টপ 5 সিনেমা নিয়ে কথা বলবো। প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির এমন অনেক সিনেমা দেখা হয় যেগুলো নিয়ে আসলে আলাদা করে ভিডিও বানানো হয় না, ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে সেগুলো নিয়ে কথা বলা হয় না। এবং দর্শকরাও কিন্তু এমন অনেক সেগমেন্ট চায় যেখানে তারা খুব স্বল্প সময়ে একটা রিকমেন্ডেশন নিয়ে সিনেমাগুলো দেখতে পারবে। অনেকে হয়তো রেগুলার সিনেমা দেখতে পারে না এবং সপ্তাহে একদিন বা 2 দিন যখন ছুটি পায় তখন কিন্তু তার অনেক অনেক রিভিউ দেখে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না যে আমি কোন সিনেমাটা দেখব। তখন তিনি যদি এই টপ 5 লিস্ট থেকে একটা বা 2টা সিনেমা দেখে দেন, এই ব্যাপারটা তার জন্য টাইম সেভিং এবং আই গেস বেশ ইউজফুল হবে। এই সেগমেন্টের শুরুতে আমি আমার পছন্দের 5টা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো। ইভেন আমি কিন্তু এই যে লিস্টগুলো করব, এই লিস্টগুলো IMDb রেটিং অথবা রোটেন টমেটোসের যে পার্সেন্টেজ এসব দেখে একদমই আমি রেডি করব না, বরঞ্চ আমি যে সকল সিনেমা দেখেছি, আমার কাছে যে সকল সিনেমা ভালো লেগেছে, একদম আমার মতো করে আমি পুরো সেগমেন্টটা কন্ট্রোল করব। প্রথম এপিসোডে আমি আমার ফেভারিট 5টা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো। জনরার দিক থেকে আসলে মিক্সড জনরা হয়ে যাবে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন ইনবক্সে, সোশ্যাল মিডিয়াতে যে আমার পছন্দের বাংলা সিনেমা কোনগুলো। আমি কাউকেই আসলে উত্তর দিতে পারিনি, কারণ যখন বলা হয় যে আপনার পছন্দের সিনেমা কোনটা বা কোনটাকে আপনি টপে রাখবেন, তখন আমি আসলে কনফিউশনে পড়ে যাই। তো ফাইনালি এই 5টা সিনেমা, বাংলাদেশি এই 5টা সিনেমা আমার খুবই পছন্দের তালিকায় আছে। আমার এই লিস্টে কলকাতার কোনো সিনেমা আমি রাখলাম না, এর কারণ হলো সেখানে অনেক অনেক পছন্দের সিনেমা আমার আছে, যেটা লিস্ট করতে গেলে আসলে টপ 5 দিয়ে কভার করা একদমই সম্ভব হবে না। সো ওই সিনেমাগুলো নিয়ে আমি আলাদা পার্ট নির্মাণ করব। তো ভিডিও শুরু করা যাক। এই লিস্টের 5 নাম্বার অবস্থানে রাখবো আমি মনপুরাকে, যেটা নির্মাতা হলো গিয়াসউদ্দিন সেলিম। আপনি যদি একজন সিনেমা প্রেমী হয়ে থাকেন এবং টুকটাক 2-1টা বাংলা সিনেমা দেখে থাকেন, তবেও আমি ধারণা করে নিচ্ছি যে এই সিনেমাটা আপনি অলরেডি দেখে ফেলেছেন। তো এটার গল্প সম্পর্কে আমি ছোট্ট করে যদি আপনাকে আইডিয়া দিই, দিন এখানে গ্রামের খুবই সহজ সরল একটা ছেলের লাইফের বিভিন্ন পোর্শন দেখানো হচ্ছে, যেখানে তিনি পলিটিক্সের শিকার হচ্ছে, অন্যদিকে তার একটা লাভ পোর্শন থাকে। তো গ্রামের এই সহজ সরল ছেলেটার দিন শেষে কি পরিণতি হয়, এইসব ব্যাপার নিয়ে মূলত মনপুরা সিনেমাটা সাজানো হয়েছিল। 4 নাম্বার অবস্থানে আমি যে সিনেমাটাকে রাখবো সেটা হলো আয়নাবাজি। এটাও আমার বেশ পছন্দের একটা সিনেমা। লিড রোলে ছিলেন অন অ্যান্ড ওয়ানলি চঞ্চল চৌধুরী এবং এর যে পরিচালক তিনি ছিলেন অমিতাভ রেজা চৌধুরী। তো এই সিনেমাটার মাধ্যমে তিনি তখন তাক লাগিয়ে দিয়েছে এবং এর যে কনসেপ্টটাও কিন্তু ওই সময় অনুযায়ী বেশ ইউনিক ছিল। তো আয়নার স্টোরি আমরা সবাই জানি। তো আমি এটার গল্প সম্পর্কে কথা না বলে জাস্ট 2টা পছন্দের দৃশ্য নিয়ে কথা বলবো। যখন আয়নাবাজি বৃষ্টিতে ভেজে এবং কান্না করে, পুরো সিনেমার এই দৃশ্যটা আমার চমৎকার লেগেছিল। এবং এরপরে একটা দৃশ্যের কথা আমি মেনশন করব, সেটা হলো একটা সিকোয়েন্সে আয়না চঞ্চল চৌধুরী যখন যায় সাইকেল করে এবং তিনি তার মাথায় একটা ক্যাপ যখন আকাশের দিকে ছুঁড়ে মারে, তো হোয়াইট শর্টে এই সিনটা জাস্ট আমার এখনো মনে আছে। ইভেন আমার বহু বছর ব্যাপী এই 2টা দৃশ্য মনে থাকবে। 3 নম্বর অবস্থানে থাকবে রায়হান রাফির সুড়ঙ্গ সিনেমাটা, যেটা আফরান নিশোর প্রথম সিনেমা। এই সিনেমাটার মাধ্যমেই তিনি চমৎকার একটা এন্ট্রি নিয়েছে সিনেমা জগতে। তো এই স্টোরিটা যদি আমি একদম শর্ট করে বলি, এখানে গ্রামের একজন সাধারণ ইলেকট্রিশিয়ানের লাইফ দেখানো হয়েছে। একটা সময় গিয়ে তিনি প্রতারণার শিকার হয়, যাকে তিনি পাগলের মতো ভালোবেসেছিল, তিনি তার সাথে বিট্রে করে। এরপরে এই মানুষটার লাইফে, এই অর্ডিনারি ইলেকট্রিশিয়ানের লাইফে কি কি পরিবর্তন আসে, এসব নিয়ে মূলত সুড়ঙ্গ সিনেমাটাকে ডিজাইন করা হয়েছে। এই সিনেমাটার জন্য মেকার প্যানেল থেকে অভিনেতা অভিনেত্রী সবাই প্রচুর পরিশ্রম দিয়েছে। যেভাবে তারা সুড়ঙ্গটা ডিজাইন করেছে, মাটি খুঁড়েছে এবং সেখানে সিনেমাটোগ্রাফার ক্যামেরাটা নিয়ে এই লম্বা জায়গাটা যেভাবে পাস করে, এই সব ব্যাপার যখন আপনি বিহাইন্ড দ্য সিনের দৃশ্যগুলো দেখবেন, আপনার আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। 2 নাম্বার অবস্থানে আমি যে সিনেমাটাকে রাখবো সেটা হলো দারুচিনি দ্বীপ। এই সিনেমাটা আমি যতবার দেখবো আমার একবারও বিরক্ত লাগবে না। ইভেন এই রিসেন্ট টাইমেও, এই কয়েকদিন আগেও আমি সিনেমাটা দেখেছি, সিনেমাটা আমার কাছে একদমই বোর লাগেনি, বরঞ্চ সিনেমাটা আমি অ্যাগেইন এনজয় করেছি। এই সিনেমার রাইটার হলো আমার খুবই পছন্দের একজন ব্যক্তি, হুমায়ুন আহমেদ। অ্যাজ এ রাইটার তাকে আমি খুবই পছন্দ করি, তার লেখার ফ্যান আমি বলতে পারেন। তো এর যে পরিচালক ছিল তাওকির আহমেদ। তো এই সিনেমাটা জাস্ট অসাধারণ। এখানে যারা যারা অভিনয় করেছে, রিয়াজ এবং মোশাররফ করিম থেকে শুরু করে সবাই জাস্ট চমৎকার পারফরমেন্স করেছে। এবং সিনেমার যে কমেডি এবং তাদের এই যে প্ল্যানিং, দারুচিনি দ্বীপ সেন্ট মার্টিন যাওয়ার জন্য তারা যে প্ল্যানটা করে, এই সব ব্যাপার জাস্ট চমৎকার লাগবে। সব থেকে ভালো ব্যাপার হলো দারুচিনি দ্বীপের যে গানগুলো আপনি যদি এখনো শোনেন, আপনার
আপনার এখনো ভালো লাগবে। সবশেষে নাম্বার 1-এ আমি যে সিনেমাটাকে রাখবো সেটা হলো হাওয়া। ইয়েস, আমি জানি অনেকেই এটা একদমই প্রেডিক্ট করতে পারেননি, বাট হাওয়াতে আমি যে ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা পেয়েছি এটা আমি অন্য কোনো বাংলা সিনেমায় এখন অবধি পাইনি। মেজবাহুর রহমান সুমনের এই সিনেমায় অনেক অনেক ভালো ব্যাপার আছে। ইভেন এই সিনেমায় যারা অভিনয় করেছে তারা জাস্ট সেরাটা দিয়েছে। একদম চঞ্চল চৌধুরী থেকে শুরু করে ছোটখাটো ক্যারেক্টার, শরীফুল রাজ হোক বা অন্য কোনো ক্যারেক্টার, এই যে ট্রলারে যারা থাকে অন্য ছোটখাটো ক্যারেক্টারও যত ভালো পারফরমেন্স করেছে সেটা ছিল দেখার মতো। ইভেন এই সিনেমায় যে ড্রোন শটগুলো ছিল সাগরের মধ্যে যখন এই নৌকাটা ভেসে ভেসে যাচ্ছে, জাস্ট দেখার মতো ছিল। আপনি যদি বিগ স্ক্রিনে এই সিনেমাটা না দেখে থাকেন আমি বলবো আপনি বেশ বড় কিছু একটা মিস করেছেন। কারণ এটার যে এক্সপিরিয়েন্স, পরিপূর্ণ এক্সপিরিয়েন্স পেতে হলে আপনাকে ডেফিনেটলি হলে গিয়ে এটার এক্সপিরিয়েন্স নেওয়া উচিত ছিল। কারণ তারা যেভাবে সিনেমাটা নির্মাণ করেছে এটা আসলে ছোট পর্দায় এনজয় করা একদমই সম্ভব না। অন্যদিকে এর যে গান সাদা সাদা কালা কালা, এটা জাস্ট ওই সময় বাংলাদেশে একটা ট্রেন্ড হয়ে গেছিল। সবার ফোনে, স্পিকারে, পিকনিকে, সব জায়গায় এই গানটা এমন ভাবে বেজেছে, এই কারণে এই সিনেমাটার বেশ ভালো রকম একটা প্রমোশনও কিন্তু হয়ে গেছে। এই ছিল আজকের সেগমেন্ট। আপনারাও কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা টপ 5 লিস্টে কোন কোন জনরার সিনেমা দেখতে চান। অ্যাকশন, অ্যাডভেঞ্চার, হ্যাকিং নিয়ে সিনেমা হোক বা যে কোনো ধরনের সিনেমা হোক, আপনারা কমেন্টে আমাকে জানাবেন। সেই টাইপের সিনেমাগুলো নিয়ে লিস্ট নির্মাণ করব। তো এই ছিল আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্টে আপনি অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।